প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের মাধ্যমিকের কিভাবে খাতা সাজাতে হয় সেই নিয়ে একটা বিস্তারিত এই ভিডিওয় তোমাদের সামনে তুলে ধরব। মাধ্যমিকে ভালো নম্বর পেতে হলে অবশ্যই তোমাদেরকে কিভাবে পরীক্ষার খাতা সাজাতে হবে সেটা জানা প্রয়োজন। না হলে তোমাদের কিন্তু ভালো নম্বর পেতে অসুবিধা হবে। সেই জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। 2024 সালের মাধ্যমিক বেশ কিছুটা এগিয়ে এসেছে। পরীক্ষা এগিয়ে এলেও প্রস্তুতির জন্য যথাযথ সময় পেয়েছে পরীক্ষার্থীরা। আর এখন পরীক্ষা শুরুর একেবারে আগের মুহূর্তের পর্যায় চলছে। ফলে সকল মাধ্যমিক পরীক্ষার্থীর প্রস্তুতি পর্ব মোটামুটি চূড়ান্ত বলেই আশা করা হচ্ছে। এখন শুধু পরীক্ষা শুরু হলে হলে গিয়ে সঠিকভাবে উত্তর লিখে ভালো রেজাল্ট করার অপেক্ষা। কিন্তু এই শেষবেলায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের রইল একটি মূল্যবান টিপস। এই টিপস না জানা থাকলে পরীক্ষায় সব প্রশ্নের সঠিক উত্তর লিখেও কাঙ্ক্ষিত নম্বর নাও আসতে পারে। তাই অবহেলা না করে প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা এই টিপসগুলি ভালো করে দেখে নিন, যাতে তোমরা ভালো নম্বর পেতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রথম টিপস, এবারের মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে এসেছে। সকাল 10টা থেকে পরীক্ষার্থীরা লেখা শুরু করবে। ঠিক দুপুর 1টা পর্যন্ত তারা লেখার সময় পাবে, কিন্তু তার 15 মিনিট আগে অর্থাৎ 9টা 45-এ পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে। ফলে প্রতিটি পরীক্ষার্থীর উচিত অন্ততপক্ষে 9টা 30-এর মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাওয়া। 2, উত্তরপত্র দেওয়ার পরই অনেক মাধ্যমিক পরীক্ষার্থী একটি কমন ভুল করে থাকে। তাড়াহুড়ো করে জানা প্রশ্নের উত্তর লেখা শুরু করে দেয়, কিন্তু এটি করলে চলবে না। কি করতে হবে তোমাদের জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরের টিপস, মাধ্যমিক পরীক্ষার্থীদের খেয়াল রাখতে হবে উত্তরপত্র হাতে পাওয়ার পর সর্বপ্রথম সঠিকভাবে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, কোন বিষয়ে পরীক্ষা ইত্যাদি লিখতে হবে। এখানে যেন বিন্দুমাত্র ভুল না হয়। ভুল হলেই কিন্তু পরীক্ষা বাতিল হতে পারে। তারপরে আসবো 4, মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে এর পরের ধাপটিও গুরুত্বপূর্ণ। এখনই উত্তর লেখা শুরু করা যাবে না, কারণ রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লেখার পর উত্তরপত্রের প্রতিটি পৃষ্ঠায় স্কেল বসিয়ে সঠিকভাবে মার্জিন কেটে নেওয়া জরুরি, যাতে প্রশ্নপত্রর দাগ নম্বর লিখতে অসুবিধা না হয়। সেজন্য তোমরা অবশ্যই উত্তরপত্রে মার্জিন টেনে নেবে, যাতে তোমাদের প্রশ্নের দাগ নম্বর লিখতে অসুবিধা না হয়। পরের টিপস 5, অনেক পরীক্ষার্থী খাতার পাশ মুড়ে উত্তর লেখা শুরু করে। এটা নিষিদ্ধ নয়, কিন্তু পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করার জন্য সমান মাপে সুন্দরভাবে প্রতিটি পৃষ্ঠায় পেন্সিল দিয়ে মার্জিন কেটে নেওয়াটাই ভালো। এতে যেমন খাতাকে অনেক পরিচ্ছন্ন দেখায়, তেমনি উত্তরের মার্কিং করতে অসুবিধা হয় না। সেই জন্য মার্জিনটা অবশ্যই জরুরি। তারপরে আসবো 6, এবার উত্তর লেখা শুরু পালা। আমার জানা প্রশ্ন পড়েছে তাই হড়বড় করে লিখে গেলাম, তা করলে হবে না। প্রতিটি প্রশ্নের উত্তর লেখা শুরু করার আগে ভালোভাবে সেই প্রশ্নটা কত দাগের বা কত নম্বরের সেটা খাতার বাম পাশে মার্জিনের ওপারে লিখতে হবে। এমনকি পাঠ প্রশ্নের উত্তর করলেও তার দাগ নম্বর সঠিকভাবে বসাতে হবে। 7, দুটি প্রশ্নের উত্তরের মধ্যে পরিষ্কার ব্যবধান রাখতে হবে, তাতে পরীক্ষকের খাতা দেখার সময় বুঝতে সুবিধা হয়। এছাড়া প্রাপ্ত নম্বর বসাতেও সুবিধা হয় পরীক্ষকের।
সেই জন্য দুটি প্রশ্নের উত্তর লেখার জন্য কিছুটা ফাঁকা বা ব্যবধান রাখতে হবে। 8, উত্তরপত্রকে কোনোভাবেই অপরিচ্ছন্ন করলে চলবে না। তাতে কি হবে, যে পরীক্ষা খাতা দেখবে সে শিক্ষক অসন্তুষ্ট বোধ করবে। 9, অতিরিক্ত পাতা বা লুজশিট নিলে অবশ্যই তাদের মাথায় লুটশিট নম্বর এবং রোল ও রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে। লুটশিটে উত্তর লেখা শুরুর আগে এই কাজগুলো করে ফেলাটা বেশি জরুরি। যে টিপসগুলো তোমাদেরকে বলা হলো, টিপসগুলো যদি প্রত্যেকেই সঠিকভাবে মেনে চলো তাহলে কিন্তু তোমাদের ভালো নম্বর পেতে কোনো অসুবিধা হবে না। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।